আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, কেমন আছো তুমি? আর বাংলাদেশের জনগণ, আপনারাই বা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আপনারা কি জানেন, আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো নেই? এমনকি যারা দেশের প্রতি সজাগ ও সচেতন দৃষ্টি রাখে তারাও ভালো নেই। ভালো থাকার তো কোনো পরিস্থিতিই নেই। আজকে আমার বক্তব্যের সম্বোধনী ব্যক্তি কারা জানেন? যারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মানচিত্র রক্ষায় নিবেদিত, তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে। সুতরাং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন এক সময় অতিবাহিত করছি যে সময়টা অত্যন্ত খতরনাক ও ঝুঁকিপূর্ণ একটি সময়। যে সময় দেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষ তারা নিজ নিজ পেশায় অতি ব্যস্ত। রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার প্রসারণায় ব্যস্ত। এমনইভাবে দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের উগ্রতা, কাদিয়ানিদের ফেতনা ও বাউলদের বাড়াবাড়ি জমাতে ব্যস্ত। আর আমাদের এই ব্যস্ততার মাঝে 233 বছর আগে খ্রিস্টানদের এক কারো ষড়যন্ত্র বাস্তবতার অতি সন্নিকটে, তারা সফল হওয়ার অতি দ্বারপ্রান্তে। সুতরাং আজকে আমার বক্তব্যে দুটি বিষয় আলোচনা হবে। প্রথম বিষয়টি হচ্ছে খ্রিস্টানদের বিষাক্ত ছোবলে বাংলাদেশ। এই শিরোনামে আলোচনায় থাকবে খ্রিস্টানরা কত সনে কিভাবে আমাদের দেশে এসেছে এবং তারা কোন উদ্দেশ্যে, কোন পদ্ধতিতে তারা তাদের লক্ষ্যে ও স্বপ্ন বাস্তবায়নের পক্ষে এগিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় পার্টটি হচ্ছে যেখানে আলোচনা হবে বাংলাদেশের বুক চিরে জুমল্যান্ড নামক রাষ্ট্র কিভাবে সংগঠিত হবে এবং কোন পদ্ধতিতে, কোন পর্যায়ে, কোন প্রোগ্রামে যা অতিবাহিত হচ্ছে। সুতরাং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে খ্রিস্টানদের বিষাক্ত ছোবলে বাংলাদেশ। খ্রিস্টানদের সাথে ইসলামের সূচনাকাল থেকেই আমাদের সংঘর্ষ, যুদ্ধ লেগেই ছিল। কিন্তু সাহাবী, তাবিঈনের জমানায় খ্রিস্টানরা কখনোই তাদের ভূখণ্ড সংকীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়নি। তবে 1096 সনে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায় হিজরি সন অনুযায়ী 494 হিজরিতে, তখন থেকে তারা তাদের ভূখণ্ড সংকীর্ণতার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ে। কেননা এরই মাঝে ইসলাম আত্মপ্রকাশ করেছে এবং 500 বছর অতিবাহিত করে ফেলেছে। এই 500 বছরের মধ্যে ইসলাম তার নিজস্ব সংস্কৃতি, সভ্যতা, সংশোধন ও সংস্কারের মাধ্যমে পৃথিবীর ভূখণ্ড অঞ্চল, হিন্দুস্তান, চীন থেকে নিয়ে প্রাচ্যের স্পেন পর্যন্ত পৃথিবীর এই সুদীর্ঘ অঞ্চলকে ইসলাম তার নিজের কর্তব্যগত করে নেয়। ফলে আজকের খ্রিস্টান বিশ্ব আজকের ইউরোপের মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। তখন থেকেই তারা তাদের ভূখণ্ড সংকীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কায় গভীরভাবে শঙ্কিত হয়ে যায়। ফলে রাজ্যের রাজা থেকে শুরু করে গির্জার পাদ্রী পর্যন্ত সকলে পেরেশান হয়ে সর্বসাধারণের মাঝে এক ব্যাপক প্রচার শুরু করে। তাদের প্রচারণার নাম ছিল এভাবে যে, যেভাবে হোক তোমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এবং পৃথিবীকে দখল করে নিয়ে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে। তারা যখন এই ষড়যন্ত্রে লিপ্ত এবং গভীরভাবে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের মাঝে তারা এক বিশাল বাহিনী পেয়ে যায় এবং এই বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নরমন্দ, সাকালাবা ও সাহসুকির মতো উর্বর ও হিংস্র জাতিকে মুসলিম বিদ্বেষী হিসাবে গড়ে তোলে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করে নেয়। এরই মাঝে প্রথম ক্রুসেড যুদ্ধে দামামা বেজে ওঠে। শুরু হয়ে যায় মুসলিম সীমান্তবর্তী রাষ্ট্রের সাথে এক তুমুল লড়াই। এই লড়াই চলতে চলতে দীর্ঘ 200 বছর চলে এবং অবশেষে 1291 খ্রিস্টাব্দে হিজরি সন অনুযায়ী 690 হিজরিতে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে মুসলমানদের যতই ক্ষতি হোক না কেন, তার চেয়ে দ্বিগুণ লাভই হয়েছে। কেননা এতদিন যাবৎ যারা ইসলামকে ধ্বংস করার জন্য খ্রিস্টানদের অস্ত্রে সজ্জিত হয়ে জিহাদ যুদ্ধ করেছিল মুসলিমদের বিরুদ্ধে, এই বিশাল বাহিনী মুসলিমদের সাথে এত দীর্ঘ সময় যুদ্ধের ফলে ইসলামের মহানুভবতা ও সৌন্দর্যের কারণে তারাও ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় গ্রহণ করে। ফলে খ্রিস্টানদের চিন্তার ভাঁজ আরও প্রখর হয়ে যায়, তারা আরও শঙ্কিত হয়ে পড়ে। তখন থেকেই শুরু হয় এক বিশাল কালো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র চলতে চলতে এমনই একটা সময় চলে আসে যেখানে তারা এযাবৎকালের ইতিহাসে সবচেয়ে বড় ঝটকা খায়। তাদের অহংকার, তাদের গর্ব মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। 1453 সনে হিজরি সন অনুযায়ী 757 সনে মোহাম্মদ বিন কাসিম তাদের গর্ব, তাদের অহংকার তাদের কাছ থেকে কনস্টান্টিনোপল ছিনিয়ে নেয়। ফলে খ্রিস্টানদের চিন্তা আরও দ্বিগুণ হয়ে যায়, তাদের টনক নড়ে ওঠে এবং এখান থেকেই শুরু হয় এক নতুন ষড়যন্ত্রের জাল, যারই বাস্তবতা হচ্ছে আজকের খ্রিস্টান মিশনারি। সুতরাং সুপ্রিয় দর্শক, এখন জানা যায় খ্রিস্টান মিশনারি
কত সনে আমাদের দেশে এসেছে। ষোড়শ কিংবা সপ্তদশ শতাব্দীতে যখন পর্তুগিজরা আমাদের দেশে আসে, তখন থেকেই তারা খ্রিস্টানদের মিশনারিদেরকে সাথে নিয়ে আসে। খ্রিস্টান মিশনারিরা যখন আমাদের দেশে আসে, তখন তৎকালীন সুলতান বাবর সম্রাট, মুঘলদের সম্রাট আকবর তাদেরকে তার বাঙ্গাল রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে তাদেরকে বসতি নির্মাণের অনুমতি দেন। ফলে তারা ওই সমস্ত স্থানগুলোতে গিয়ে গির্জা, হাসপাতাল ও মিশনারি স্কুল তৈরি করে। অবশেষে যখন সম্রাট শাহজাহান তাদেরকে 777 বিঘে জমি বিনে খাজনায় দান করে দেন, তখন থেকে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম আরও দ্বিগুণ বেগে বেড়ে যায় এবং তারই ছত্রছায়ায় জেসুইস ও অগেন্টাইস নামক ক্যাথলিকদের দুটি দল তাদের ছত্রছায়ায় 200 বছর যাবৎ আমাদের এই দেশে মিশনারি কার্যক্রম করে। এবার আসুন জেনে নেওয়া যাক বর্তমানে পৃথিবীতে খ্রিস্টানদের মিশনারি সংস্থা কতজন, মিশনারি সংস্থা কতটি এবং তাদের মিশনারি কার্যক্রম করার জন্য কত লোক রয়েছে। জানা যায় 80,000-এর ঊর্ধ্বে তাদের মিশনারি কার্যক্রম করার জন্য লোক রয়েছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বর্তমান পৃথিবীতে তাদের সংস্থাগুলোর সংখ্যা দাঁড়িয়েছে 1,20,885টি এবং এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তার মধ্যে 1 নম্বরে থাকছে ফ্রন্টিয়াস। এটি হচ্ছে যুক্তরাজ্যে ক্যালিফোর্নিয়া অবস্থিত। এই সংস্থার মূল কাজ হচ্ছে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে গির্জা নির্মাণ করা এবং এই গির্জা সচল রাখার জন্য লোক নিয়োগ করা এবং তাদের আর্থিক ব্যবস্থা লক্ষ্য রাখা। দ্বিতীয়ত হচ্ছে তানসির শু, এটা ভ্যাটিকান সিটিতে অবস্থিত। আমাদের এর মধ্যে সবচেয়ে খতরনাক যেটি বিষয় সেটি হচ্ছে আরবি সাহিত্য সংগঠন নামে খ্রিস্টানদের এক বড় সংস্থা রয়েছে। এখান থেকেই তৈরি হয় এমন খতরনাক ব্যক্তিত্ব যা কল্পনা ধরাছোঁয়ার বাইরে। এটি হচ্ছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত। এখান থেকেই তারা মুসলিমদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য খ্রিস্টান মিশনারিদেরকে তৈরি করে, যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখে এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কেও গভীর জ্ঞান রাখে, যারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস নিয়ে অনেক গবেষণা করে এবং এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে। এভাবে আরও অনেক সংস্থা রয়েছে, যার মধ্যে জেইমার ইসলামিক স্টাডি এবং তাহরিকাতুল ইসলাম নামে আরও সংগঠন রয়েছে। বর্তমানে বাংলাদেশে তাদের সংস্থাগুলোর সংখ্যা দাঁড়িয়েছে 995-টির উপরে। তার মধ্যে আমি 2-1টি নাম বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। 1 নম্বরে রয়েছে ইয়াং খ্রিস্টান ওয়ার্কস এবং দ্বিতীয়ত রয়েছে ওভারহোম স্ট্রোজি এবং তৃতীয়ত রয়েছে খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এমনকি তারা তাদের প্রচার প্রসারণার কাজে যেই পরিমাণ অর্থ বাজেট করে সেটা যদি আমরা জানি তাহলে আমাদের টনক নড়ে উঠবে। প্রতি বছরই তারা এত বিপুল পরিমাণ অর্থ বাজেট করে যা আমাদের কল্পনার বাইরে। এই সবগুলো সংখ্যা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তাই আমি তার মধ্য থেকে শুধু একটি বছরের সংখ্যা আপনাদের সামনে পেশ করছি যেন আপনারা একটু আন্দাজ করতে পারেন। 1997 সনে শুধু প্রচার প্রসারণার জন্যই খ্রিস্টান মিশনারিরা তাদের বাজেট করেছিল $2,129 মিলিয়ন। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় 2,12,900 মিলিয়ন কোটি। এমনকি তারা শুধু এক বছরে 1900 কোটি বাইবেল ফ্রি বিতরণ করেছিল। এখন আশ্চর্য একটা প্রশ্ন হচ্ছে, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যাই হচ্ছে 700 কোটি। এবার ভাবুন তো, যদি সর্বোচ্চ ধরা হয় তাহলে খ্রিস্টান 300 থেকে 350 কোটি হোক, বাকি এতগুলো কোটি বাইবেল কাদেরকে দিল? তারা বাইবেলকে বিভিন্নভাবে বিভিন্ন বাইন্ডিংয়ে ছাপিয়ে মুসলিমদের নামে নকল করে, যেমন মুকাদ্দাসা, কিতাবুল মুকাদ্দাস, আরও অনেক নামে বিভিন্ন নামে বিতরণ করছে। এমনকি তারা একটা ঘরে 2-3টা করে বাইবেল লিখে দিচ্ছে। তারা এই পর্যন্ত 1,09,995 ধরনের বই, ম্যাগাজিন এগুলো বিলি করেছে। শুধু মুসলিম বিশ্বে 63 কোটি বাইবেলকে কিতাবুল মুকাদ্দাস নামে বিলি করা হয়েছে। এবার ভাবুন, তারা এত পরিমাণ বাজেট নিয়ে এভাবে ব্যাপক প্রচার প্রসারণা করছে, আমরা কোথায় আছি? তাদের প্রচার প্রসারণা কাজ আরও খতরনাক। তারা প্রচার প্রসারণার জন্য সর্বপ্রথম বেছে নিয়েছে তাদের হাসপাতালগুলো, তারপরে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো এবং তৃতীয়ত হচ্ছে ঋণের প্রলোভনে তাদেরকে ধর্মান্তরিত করা। হাসপাতালগুলোতে কিভাবে ধর্মান্তরিত হয় শুনলে আপনি অবাক হবেন। তারা হাসপাতালগুলো এমন স্থানসমূহে করে যেখানে মানুষজন খুবই দরিদ্র এবং খুবই কষ্টে দিন কাটে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা হাসপাতালগুলো তৈরি করে। যখন স্থানীয় মানুষজন তাদের কাছে কোনো চিকিৎসার জন্য যায়, তখন
তার যেই চিকিৎসা, যেই রোগ, সেই রোগের ওষুধ না দিয়ে অন্য রোগের ওষুধ দিয়ে বলে তুমি এটা খেয়ে দেখো তো আল্লাহর নামে ভালো হয় কিনা, তখন সরল সোজা মানুষ, ভোলাভালা মানুষ এভাবে খেয়ে নেয়। এভাবে 3-4 দিন হয়ে যায়, রোগ ভালো হয় না। পরবর্তীতে তারা যেই রোগ, সেই রোগের প্রকৃত ওষুধ নিয়ে এসে বলে এটা যিশুর নামে খেয়ে দেখো তো। যখন সেই রোগ যিশুর নামে খায় তখন তো রোগটা ভালো হয়ে যায়। আসলে এখানে নামের তো কোনো পাওয়ার নেই, পাওয়ারটা হচ্ছে তার ট্যাবলেটে। এভাবেই যখন মানুষের মনে চিকিৎসাধীন মানুষের মনে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, তখন তাদের ঈমান দুর্বল হয়ে যায়। আর খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম তো আরো খতরনাক। তারা কোমল সরল সোজা মুসলমান বাচ্চাদেরকে বলে যে তোমরা তোমাদের পিতামাতার কাছে বেশি প্রিয় না তোমাদের বাসায় যারা কাজ করে তারা বেশি প্রিয়? সরল ভোলাভালা শিশুরা উত্তর দেয় আমরা বেশি প্রিয়। তারপর তাদেরকে জিজ্ঞেস করা হয় মাটির নিচে যারা থাকে তারা বেশি ভালো না আসমানের উপর যারা থাকে তারা বেশি ভালো? তারা বলে আসমানের উপর যারা থাকে তারাই বেশি ভালো। এভাবে আরো অনেক প্রশ্ন করে তাদেরকে তাদের মনের মধ্যে ইসলামের বিরুদ্ধে সন্দেহ ঢুকিয়ে দেয়। পরবর্তীতে বলে যে আমাদের যীশু খ্রিস্ট তিনি আসমানে রয়েছেন আর তোমাদের নবী মাটির নিচে, এবং আমাদের কোরআনে যীশুকে ইবনুল শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে, যার অর্থ হচ্ছে সন্তান, ছেলে, আর তোমাদের নবীকে বান্দা, দাস হিসেবে সম্বোধন করা হয়েছে। এবার তোমরাই বোঝো। বাচ্চারা যখন ছোট কচিকমল হৃদয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ ও রাসূল থেকে দূরে সরিয়ে নেয়, এখানেই খ্রিস্টানরা সফল হয়ে যায়। আর আর্থিক যে লেনদেনের বিষয়টা, সেটার প্রচারণা আরো ব্যাপক। আমি শুধু কয়েকটা নিউজ থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি যেন আপনারা একটু আন্দাজ করতে পারেন যে কোন পর্যায়ে তারা আছে। গত 1 মাস আগেও এটিএন নিউজ একটি নিউজ করেছিল যে 100 জন তরুণ তরুণীকে খ্রিস্টান বানানোর প্রকালে খ্রিস্ট ধর্ম প্রচারক গ্রেফতার। এমনইভাবে 2010 সালে 27শে মে নয়া দিগন্তের একটি শিরোনাম ছিল এরকম যে 5,000 টাকার বিনিময়ে 50 জন মুসলিমদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা। এভাবে 2002 2006 আর অনেক পত্রিকা প্রকাশ পেয়েছে। আসলে ভাই যা ঘটে তার সামান্য কিছু প্রকাশ পায়, 1000 গুণে ঘটলে তার থেকে 1 ভাগ প্রকাশ পায়, এটাই সত্য। বর্তমান মিডিয়াও তাদের হাতে, তাই অনেক মিডিয়া জানে কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। এবার আসুন তাদের 2-1 জন ধর্মযাজকের কথা বলি। ডক্টর ইউলিয়াম, যিনি ইংল্যান্ড থেকে আমাদের দেশে এসেছিলেন, তিনি এসে দেখেন যে বাংলা ভাষা অপূর্ণ, তাই তিনি বাংলা ভাষার সাথে দীর্ঘদিনের সফলতায় ইংরেজি ভাষার সাথে সংমিশ্রণ তৈরি করে ইংল্যান্ডের কাছে পত্র লিখলো যে বাংলা ভাষায় আমার ছাপা মেশিন চাই। যখন বাংলা ভাষায় ছাপা মেশিন পাঠালো, তখন তিনি একমাত্র ব্যক্তি যিনি কি করেছেন, বাংলা ভাষায় বাইবেল আমাদের মাঝে বিতরণ করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মাদার তেরেসা। তার নাম আমরা কে না জানি, সবাই জানি, কিন্তু আমরা কি জানতাম তার উদ্দেশ্যের পিছনে এক মহান কালো উদ্দেশ্য রয়েছে? মাদার তেরেসা, যিনি 300 ইতিমখানা পরিচালনা করতেন এবং তার খুব প্রসিদ্ধ ছিল যে মানুষের সেবার কাজে নিজে বিবাহ পর্যন্ত করতে পারেনি। এই মাদার তেরেসার একটি বড় স্বপ্ন ছিল 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি খ্রিস্টান রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। এত কিছু বলার পরে এবার জেনে নেওয়া যাক তারা কেন ইংল্যান্ড থেকে আসলো, এত টাকা ব্যয় করলো, এত ব্যাপক প্রচার প্রসারণা, তারা কতটুকু সফল হয়েছে। এই জিনিসের দিকে তাকালে আপনার টনক নড়ে যাবে এবং আমার টনক নড়ে গিয়েছিল। সুতরাং সুপ্রিয় দর্শক, জরিপ অনুযায়ী জানা যায় যে 1881 সনে প্রতি 6000 মুসলিমদের মাঝে একজন খ্রিস্টান পাওয়া যেত। এভাবে 1974 সনে প্রতি 300 জনের মাঝে একজন খ্রিস্টান পাওয়া যেত। এভাবে করতে করতে 1990 সনে তাদের সংখ্যা দাঁড়ায় প্রতি 22 জন মুসলিমে একজন খ্রিস্টান। 1999 সনে খ্রিস্টানদের সংখ্যা ছিল 50,000। 2004 সালে খ্রিস্টানদের সংখ্যা ছিল 50 লক্ষ এবং মদিনা ইউনিভার্সিটির এক নিউজ অনুযায়ী জানা যায় 2010 সনে খ্রিস্টানদের সংখ্যা দাঁড়িয়েছে 1,02,00,000। এবার ভাবুন এত ব্যাপকভাবে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে মুসলিমদের সংখ্যা বেড়েছে মাত্র দ্বিগুণ, সেখানে তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 গুণ। এটা কেন, কিভাবে হলো? এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যে তাবলিগ করি না, দাওয়াত দেই না, বিষয়টা এরকম। আমরাও দাওয়াত দেই। শহরের অধিকাংশ কওমি মাদ্রাসাগুলো মাসিক 3 দিনের জোরের জন্য বের হয়, কিন্তু ভাই আমরা শহরে ভুরি ভুরি এরম শিক্ষা করে শহরেই বিতরণ করছি। যে মানুষটা জানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা তার কাছে যাচ্ছি নামাজের দাওয়াত নিয়ে। যেই লোকটা জানে যাকাত দেওয়া ফরজ, আমরা বারবার তার কাছে যাচ্ছি যে ভাই যাকাত দেওয়া ফরজ। যেই লোকটা জানে রোজা রাখা ফরজ, আমরা বারবার তার কাছে যাচ্ছি এবং তাকে দাওয়াত দিচ্ছি ভাই রোজা রাখা ফরজ। কিন্তু একটা বিষয়, যেই লোকটা জানে না আল্লাহ কি, রাসূল কি, কোরআন কি, ঈমান কি, তার কাছে আমরা যাচ্ছি না। আমরা শুধু শহরে অভিমুখী হয়ে থাকি, আমরা শুধু রাজধানীর দিকে ঝুঁকি। ভাই শুধু রাজধানীকে দাওয়াত দিলে তো সাহাবায়ে কেরামদের মতো হলো না। রাসূলের যে হাদিস,
আমার পক্ষ থেকে হইলেও একটি বাণী হলে পৌঁছে দাও। এটাকে এখানে শুধু রাজধানী লোকদেরকে খাস করা হয়নি। আজকে আমরা শুধু রাজধানীতে পড়ে থাকার ফলেই তো রাজশাহী, দিনাজপুর, পার্বত্য চট্টগ্রাম, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে খ্রিস্টানরা এত ব্যাপক প্রচার প্রসারণা করেছে। যদি আমরাও প্রতি বছরে সমস্ত বড় বড় কওমি মাদ্রাসাগুলো এরকম একটা উদ্যোগ নেওয়া যায় যে প্রতি বছরে 25 থেকে 30 দিনের জন্য ছাত্ররা পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে যায়, চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, ইয়ং, তঞ্চঙ্গা, রুসাই এই সমস্ত নৃত্য গোষ্ঠীর মানুষগুলোর সাথে একটু হ্যাঁ মিলিয়ে তাদের কষ্টে সাক্ষী হয়ে একটু হাত বুলিয়ে দেই। শুধু যদি এইটুকু করি যে তাদের রাস্তাঘাটে আমাদের পা মাটিতে মিশবে, শুধু যদি এইটুকু করি যে তাদের পথঘাটে আমরা একটু চলাফেরা করবো, শুধু এইটুকু করার ফলে দাওয়াত দেই বা না দেই, এইটুকু করার ফলে খ্রিস্টান বিশ্ব 100 বছর পিছিয়ে যাবে। আর যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো দাওয়াত দিতে পারি, দেখেন সাহাবায়ে কেরামদের মতো দাওয়াত দেওয়া আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু ডক্টর ইউলিয়াম, মাদার তেরেসা তারা ছাড়েনি। ফলে খ্রিস্টান বিশ্ব এভাবেই ছড়িয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যদি খ্রিস্টানরা এভাবে ছড়িয়ে যায় তাহলে চিন্তা করুন পৃথিবীতে আরো কত ব্যাপক জায়গা রয়েছে। এভাবে প্রতিনিয়ত খ্রিস্টানরা শত শত কোটি গুণ বৃদ্ধি হচ্ছে। সুতরাং সুপ্রিয় দর্শক, আমার দাবি থাকবে যে তাবলীগের কাজ আমাদেরকেও করতে হবে। প্রথম বিষয় হচ্ছে এটা, এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর সাথে মিশতে হবে, তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মিডিয়াও কৌমিত্ববাদী, মানে মিডিয়ায় কওমি ওলামায়ে কেরাম পন্থীদের অ্যাক্টিভিটি থাকা চাই। কেননা একমাত্র মিডিয়াই এই যুগে এমন এক মাধ্যম যা এক মুহূর্তে গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে পারে, যেটা আজকে ইহুদি খ্রিস্টানদের দখলে রয়েছে। সত্যটা আমরা খুব কমই জানি এবং মিথ্যাটা সবাই ব্যাপকভাবে প্রচার করে। তৃতীয়ত হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সুতরাং প্রিয় মুসলিম উম্মাহ, আমার কেউ নাই, আপনারা 2-1 জন ছাড়া আমার সাথী, আমার সঙ্গে কেউ নাই। আমার এরকম বড় 1 মিলিয়ন বা মিলিয়ন ফলোয়ারও নেই যারা এই ভিডিওটা, এই কথাটা মানুষকে পৌঁছে দেবে। দেখেন, এই দায়িত্ব, এই কথা বলা শুধু আমার একার দায়িত্ব না, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। সচেতন হও। এখন আপনাদের পক্ষ থেকে আমি আমার এই দায়িত্বটা প্রকাশ করেছি। এখন আপনাদের ইমানের দায়িত্ব হচ্ছে এটাকে অন্য মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া। এটা কিভাবে পৌঁছে দিবেন এটা আমার থেকে ভালো আপনারাই বোঝেন। শেয়ার করে দেন, লাইক করে দেন, কমেন্ট করেন এবং সর্বসাধারণের মাঝে একটা ব্যাপক প্রচার শুরু করে দেন, যেন খ্রিস্টান বিশ্বের চক্রান্ত থেকে প্রতিটা মুসলিম সচেতন হতে পারে, প্রতিটা মানুষ তাদের এই ধোঁকার থেকে বেঁচে থাকতে পারে। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হচ্ছে বাংলাদেশের বুক চিরে জুমল্যান্ড নামক রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং কোন পর্যায়ে কোন পদ্ধতিতে তারা এগিয়ে যাচ্ছে এবং কি করলে তাদেরকে দমানো যায়। আজকে এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা আমার পাশেই থাকুন।